কথিত নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে শিক্ষার্থীদের আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করেছে। ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি সিজেপি এর নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষা ব্যবস্থার জবাবদিহি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভকারীরা সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তাদের অবস্থান সমাধানের জন্য যে কোনো আলোচনায় সরকারেরই নেতৃত্ব দিতে হবে এবং তা যন্তর মন্তর সহ যে কোনো নিরপেক্ষ স্থানে হতে পারে। এদিকে আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনাও চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ধর্নার প্রতিবাদে বিজেপি দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দলটির অভিযোগ, কংগ্রেস শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। বিজেপির নেতারা রাহুল গান্ধীর আচরণকে অশোভন বলে উল্লেখ করে দাবি করেছেন, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এমন কর্মসূচি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের আটক এবং দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের উপর পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের প্রতিবাদে কংগ্রেসও দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছে। তিরুবনন্তপুরম, গুয়াহাটি, জবলপুর, ভুবনেশ্বর সহ বিভিন্ন শহরে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং গণতান্ত্রিক আন্দোলন দমনের অভিযোগ তোলেন। সোমবার সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশের কঠোর পদক্ষেপের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। পুলিশের লাঠিচার্জ ও বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরিয়ে নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগে অনশনরত আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনাও আন্দোলনের নতুন গতি যোগ করে। ফলে শিক্ষার্থীদের আন্দোলন, বিজেপির পাল্টা কর্মসূচি এবং কংগ্রেসের প্রতিবাদ, এই তিন ধারার বিক্ষোভ এখন ভারতের রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তুলেছে। রুম্মান ক্রান্তি, ডেইলি সান।